রাতে অল্প আলোয় গ্রামের মাঠে এক দমকা হাওয়া বইছে। বিমলের স্ত্রী ছোট একটা কুঠিরে তার মেয়ে অনুকে নিয়ে পড়তে বসেছে। অনু এইবার প্রথম শ্রেণীর ছাত্রী। বলে রাখা ভালো, বিমলের এই বাড়িটা কিছুদিন আগে তার মেয়ের অসুস্থতা হওয়ায় মোড়লের কাছ থেকে বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসেছিল। আর মোড়লকে বলেছিল 2 মাসের মধ্যেই টাকা ফিরিয়ে দিবে, আর তা যদি না পারে তাহলে সে তার কাছে বাড়িটা ছেড়ে দেবে। আজ প্রায় 5 মাস হয়ে গেল, টাকা ফিরিয়ে দেবার কোনো নামগন্ধ নেই। তাই সন্ধেবেলায় মোড়ল এসেছে তার বাড়িটা খালি করে দেওয়ার জন্য। বাহির থেকে মোড়লের ডাক, এবার বাড়ি ছাড়তেই হবে, আমি আর 1 মুহূর্ত সময় দিতে পারবো না, এক্ষুনি বের হয়ে যাও। বিমলের স্ত্রী কাঁপা গলায় অনুরোধ করল, ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে, ফিরতে ফিরতে ও বেলা হবে, তখন আপনার টাকা ফেরত দিয়ে দেব, না হলে বাড়ি থেকে বিদায় নেব। কিন্তু মোড়ল মশাই রুক্ষ কণ্ঠে উত্তর দিলেন, না, আর 1 মুহূর্ত সময় দিতে পারবো না, তোমাদের অনেক সময় দিয়েছি, আর নয়, তোমাদের এক্ষুনি বিদায় নিতে হবে, না হলে জোর করেই তাড়িয়ে দেব। ঠিক তখনই বিমল ফিরে এলো। তার আর দরকার হবে না মোড়ল মশাই, আমি চলে এসেছি, তবে টাকা আনতে পারিনি। কথা অনুযায়ী এখন বাড়িটা আপনার, আমিও আর সময় নেব না। গরিব হলেও আমাদের কথার দাম আছে মোড়ল সাহেব। হ্যাঁ হ্যাঁ, তাই বের হয়ে যাও, আমার টাকার দরকার, আর না হয় তোমাদের বাড়ি। আমি চললাম, আর যেন তোমাদের এই বাড়িতে না দেখি। বিমলের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, ওগো, উনি আমাদের তাড়িয়ে দিচ্ছেন, এখন আমরা কোথায় যাব, কি করব? বিমল শান্ত গলায় উত্তর দিল, চলো গিন্নি, 1 মুহূর্ত আর এদের আশ্রয় থাকবো না। যে মানুষ সহানুভূতি বোঝে না তার বাড়িতে থাকা পাপ। তারা বেরিয়ে পড়ল, চোখে জল, মনে দুঃখ। পথে হাঁটতে হাঁটতে বিমলের স্ত্রীর সাথে তার ছোট মেয়ে অনু খুব ক্লান্ত। তারা কোথায় যাবে তারা কেউই জানে না। রাত গভীর, চারদিকে কিছু শিয়াল, কুকুর আর ঝিঁঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো সারা শব্দ নেই। তারা রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল। ছোট্ট মেয়েটি ব্যাগের উপর বসে পড়ল, আর তার স্ত্রী বলল, এখন আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো আশ্রয় নেই, এভাবে তো আর হাঁটতে পারছি না, কিছু একটা করো। বিমল গভীর গলায় বলল, যেখানে বিধাতা আশ্রয় দেবেন সেখানেই যাব। মনে রেখো, একদিন বিধাতা ঠিকই তার উত্তরসূরি পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমাদের এই কষ্টের সময় থাকবে না, বিশ্বাস রেখো মনে। তার মেয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে বলবে, বাবা, আমরা আর কত দূরে যাব? বিমলের কোনো উত্তর নেই, শুধু হতাশ মুখে চেয়ে থাকলো কিছুক্ষণ। রাত ঘনিয়ে এলো। হাঁটতে হাঁটতে তারা কয়েকটা গ্রাম পেরিয়ে এক অচেনা গ্রামে পৌঁছালো। এক বিশাল বটগাছের নিচে। গাছটার ভেতরে একটা অদ্ভুত কুটুরি, যেন কেউ বহুদিন আগে বানিয়েছিল। গিন্নি ও মেয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, এই দেখো, বিরাট বটগাছের ভিতরে কত সুন্দর একটা কুঠুরি। আমরা আজ রাতটা এখানে কাটাতে পারি, কাল সকালে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমরা দুজনে এই কুঠুরির ভিতরে গিয়ে বসো, আমি দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। বিমলের কথা মতো তারা দুজন কুঠুরির ভিতরে গিয়ে বসল। মনে হচ্ছে কেউ একজন হয়তো কুঠুরিতে বসবাস করত। বিমলের স্ত্রী তার মেয়েকে বলল, ভগবান আমাদের জন্য হয়তো উত্তম কিছু ব্যবস্থা রেখেছেন, তাই তুমি বিচলিত হইও না। এদিকে বিমল গেল সেখানকার জমিদার বাড়িতে। জমিদার বাড়ি এখানকার আদি বাড়ি। যদিও বা এখন জমিদার বাড়িতে আগের মতো কোনো জৌলস নেই, তবুও ধারাবাহিকতা বজায় রেখেছে। বিমল জানতে পেরেছে এই এলাকায় কারো কোনো সমস্যা হলে জমিদার বংশের লোকেরাই এসবের সমাধান করে থাকে। অবশেষে বিমল জমিদার বাড়িতে এক কর্তার দেখা পেলেন। বিমল বিনয়ের সুরে বললেন, কর্তাবাবু, প্রণাম নিবেন। আমি এসেছি অনেক দূর গ্রামের, ছন্ন ছাড়া মানুষ আমি। বর্তমানে বড় বটগাছের নিচে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নিয়েছি। আপনি যদি সদয় হতেন তাহলে কোনো একটা জায়গায় আমি পুরো পরিবার নিয়ে আশ্রয় নিতাম। ঠিক আছে, দক্ষিণ দিকে একটা সরকারি খাস জায়গা আছে, তোমরা চাইলে সেই জায়গায় তোমরা থাকতে পারো। তবে সেখানে মানুষজন খুব বেশি একটা যায় না। তোমাদের কোনো সমস্যা হলে আমায় জানাবে। বিমল বিনয়ের সাথে জমিদার বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। কিন্তু বিমলকে আসতে দেখে কর্তাবাবুর কাছে একটা লোক, নাম তার ফটিক, সে জানতে চায় তারা কেন এসেছিল।
ফটিক এক প্রকার ধান্দাবাজ। জমিদার বাড়ির পরিচয়ে সে সাধারণ লোকদের কাছ হতে ধান্দাবাজি করে চলে। জমিদার বাড়ির কর্তা বিমলের আসার কারণ সব বলল। তখন ফটিক বলে উঠলে, আপনি এমন কাউকে আশ্রয় দিচ্ছেন না তো, যে কিনা কোনো এক সময় আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে? কর্তাবাবু হেসে এর প্রতি উত্তর দিলেন, না না, এমন হবে না। তারা অসহায় মানুষ, এসেছে আশ্রয়ের খোঁজে, তাই পতিত সরকারি খাস জমিতে আপাতত থাকতে দিলাম। আর তুমি মাঝে মাঝে একটু খোঁজ খবর নিও, কেমন? ফটিকের কাছে ব্যাপারটা মোটেই ভালো লাগলো না। সে কর্তাবাবুর কাছ থেকে বিদায় নেয়। বিমল খুশি হয়ে ফিরে এলো। বাঁশ খড় জোগাড় করে একটা ছোট ঘর বানালো। গিন্নি ও তার মেয়ে অনুকে নিয়ে সংসার সাজালো। গাছের নিচতলার জায়গাটা বেশ ফাঁকা, লোকজনেও কম আসে। তাই দেখে বিমল ও তার গিন্নি একটা বুদ্ধি বের করল। যেহেতু তাদের সারাদিন রাত এখানে থাকতে হয়, তাহলে সময়টাকে কাজে লাগালে ভালো হয়। গিন্নি বিমলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমরা যেহেতু এখানে সারাদিন থাকি, তাহলে এখানে একটা দোকান দিলে কেমন হয়? নিজের খরচটাও চলবে, আর সাথে লোকজনও এখানে আসতে পারবে। বিমল তার গিন্নির সাথে একমত হলো এবং বলল, তোমার বুদ্ধি অবশ্য খারাপ নয়, কিন্তু অন্যর জায়গায় দোকান দেয়া কতটা ভালো দেখাবে? তুমি তো জানো আমাদের থাকার আশ্রয় নেই। কর্তাবাবুরা আমাদের দয়া করে এখানে থাকতে দিয়েছে, তাই আমরা এখনো আছি। যদি দোকান দেওয়ার কারণে কর্তাবাবু আবার মাইন্ড করেন, তাহলে তো আমাদের জন্য খুব খারাপ হবে। বিমলের গিন্নি বলে, শোনো, এই জায়গাটা হলো সরকারি জায়গা। যেহেতু আমরা ছন্ন ছাড়া, আমাদের কোনো ভিটে মাটি কিছুই নেই, সেহেতু আমরা এখানে কিছু একটা করতে পারি। সেখানে কর্তাবাবু রাগ করবেন কেন? আমি বলি কি, আমরা দোকানের কাজ শুরু করি, তারপর দেখা যাবে। বিমল তার গিন্নির কথায় সহমত হয়ে দোকানের কাজ শুরু করে এবং দোকান চালু করে। মোটামুটি ভালো চলছিল তাদের দিন। সেই বটের তলা জনমানব শূন্যে যেখানে, আজ সেখানে সবসময় কোলাহল লেগেই থাকে। দোকানের বিক্রিও অনেক বেড়েছে। অনেক লোকজন এখন সেখানে আড্ডা দেয়। অনেকেই আবার সেখানে দোকান দেওয়ার চিন্তাভাবনা করতেছে। একজন ক্রেতা তো দোকানের পাড়ে এসে বিমলের গিন্নিকে বলছে, বৌজি, তোমাদের দোকানটা আর একটু বড় করো, যাতে এখানে সব ধরনের মালামাল পাওয়া যায়। কারণ তোমাদের এখান থেকে পণ্য ক্রয় করলে আমাদের আবার হাটে যেতে হয় না। আশা করি তোমরা আমাদের বিষয়টা ভেবে দেখবে, যাতে এখানেই আমরা সবকিছু কিনতে পারি। বিমলের গিন্নি বলে, দাদা, আমরা তো এখানে স্থায়ীভাবে দিতে পারিনি, তবে কর্তাবাবুর সাথে কথা বলে এটা ঠিক করে নেওয়া যেতে পারে। এরই মাঝে বিমল বাজার থেকে মাথায় দোকানের বাজার নিয়ে যাচ্ছিল। তাই দেখে বিমলের গিন্নি চিৎকার করে বলে উঠল, শুনছো, ওগুলো রেখে দোকানে আসি, আমাকে একটু রুমে যেতে হবে। এই কথা বলতেই বিমলের গিন্নি দেখল ফটিক নামের ভয়ঙ্কর লোকটি তাদের দোকানের দিকে আসছে। এর আগেও সে ঘর বানানোর কাজে কয়েকবার বাধা দিয়েছে। আজ যে কি করবে তাই সে ভাবছে। তোমাদের এখানে থাকার অনুমতি দেয়া হয়েছে, কিন্তু দোকান দেওয়ার কথা তো বলা হয়নি। দোকান দিয়েছো কার অনুমতি নিয়ে? তোমাদের এখানে আর থাকতে দেয়া হবে না। তোমরা কালকের মধ্যেই সবকিছু নিয়ে এখান থেকে চলে যাবে, নইলে কিন্তু তোমাদের কাউকে ছাড় দেয়া হবে না। বুঝেছো বিষয়টা? এই বলে ফটিক রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিমলের গিন্নি তার যাওয়ার পথের দিকে ঘৃণায় তাকালো না। ফটিক সোজা কর্তাবাবু বাসায় চলে গেল। কর্তাবাবু প্রতিদিনের মতো গেস্ট হাউসের বারান্দায় বসে রেস্ট নিচ্ছে। তখন ফটিক গিয়ে কর্তাবাবুকে বলল, বাবু, আমি আগেই বলেছিলাম, যারা ছন্ন ছাড়া তাদের লোভ বেশি। এই দেখুন, আপনি ওদের থাকার জায়গা দিয়েছেন, অথচ তারা সেখানে বাজার বসিয়েছে, লোকজনের মেলা করছে। এখন তো আমাদের যে হাট আছে সেখানে লোকজন তেমন যায় না। এর একটা বিহিত করা দরকার। কর্তাবাবু বলে, তাই নাকি? ওরা যে বলল ওরা শুধু ছোট একটা দোকান দিয়েছে, যাতে করে ওদের জীবিকা নির্বাহের জন্য আর কোথায় বের হতে না হয়। আমি সেজন্য তাদেরকে করতে বলেছি। ফটিক বলে উঠল,
আপনাকে বোকা বানিয়েছে কর্তাবাবু। আপনি ওদের কথায় বিশ্বাস করেছেন, আপনার বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তারা বিশ্বাসের অমর্যাদা করেছে। আমাদের হাট থেকে এখন আর খাজনা আদায় হয় না ওদের কারণে, তাই তাদেরকে গ্রাম থেকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। আপনি শুধু হুকুম দেন। কর্তাবাবু বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তুমি ওদেরকে আমার এখানে আসতে বলো, তারপর দেখছি। ফটিক চলে যায়। কর্তাবাবু ফটিকের কথায় বরাবরেই একটা রহস্যের গন্ধ পায়, কিন্তু ফটিক ছাড়া যে তাদের তেমন একটা চলেও না। জমিদারি ভাব রাখতে গেলে এদের কেউ দরকার। পরদিন সকালে ফটিক সোজা বিমলের দোকানে আসলো। তখন দোকানে বিমলের গিন্নি আছে। ফটিক এসেই বিমলের গিন্নিকে রাগানুভূত স্বরে বলল, কর্তাবাবু তোমাদের ডেকেছেন, আর আজ রাতের ভিতরে তোমাদের সব কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাবে। চলে যাবে মানে একবারেই চলে যাবে। আর কোনো দিন যেন এই এলাকার ত্রিসীমানায় যেন না দেখি তোমাদের। বিমলের গিন্নি বিনীতভাবে বলল, আমরা কর্তাবাবুর কাছে অনুমতি নিয়েই করেছি। উনি যদি বলে আমাদের চলে যেতে হবে, তো আমরা চলে যাব। বিমলের গিন্নির কথা শুনে আরও তেলেবেগুনে জ্বলে উঠল ফটিক। সে বলল, আমাকে কি তোমাদের কোনো ভয় লাগে না? কর্তাবাবু মানেই আমি, আর আমি মানে কর্তাবাবু। বুঝাতে পেরেছি? আজ রাতের মধ্যেই সবকিছু ফাঁকা চাই, নইলে কিন্তু সর্বনাশ করে ফেলবো। এই বলে ফটিক চলে যেতে থাকে। আর তখন রাস্তায় বিমলের সাথে দেখা হয়, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না। বিমল কে তার গিন্নি বলে উঠল, আমাদেরকে বড় বাবু নাকি এখান থেকে চলে যেতে বলেছে। জানতে চাইতেই ফটিক বাবু রেগে আগুন। এখন কি করব? বিমল বলে উঠল, তোমাকে আগেই বলেছিলাম আমাদের এখানে দোকান দেওয়ার বিষয়টা সহজে ফটিকবাবু মেনে নিতে পারেননি। জানি না কি হবে, ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করেন। রাতের বেলায় বিমল বিষণ্ণ মনে বটগাছের নিচে বসে আছে। কখন যেন ফটিকবাবু এসে ঝামেলা করে। কি এক মহাচিন্তায় পড়ে আছে বিমল। আর ঠিক তখনই এক অপরিচিত লোকের আগমন। অনেক ভয়ঙ্কর দেখতে লোকটি বিমলের কাছে গিয়ে বলল, আমাকে জমিদারের কিছু লোক মারতে আসছে, একটু আশ্রয় দিন। আমি শুধু রাতটা থেকে চলে যাব। দিনের বেলায় ওরা আমার কিছুই করতে পারবে না, শুধু রাতটা থাকতে দিন। বিমলের মন দয়ায় ভরে গেল। বলল, আপনি আমার সাথে আসুন, আপনাকে একটা গোপন ঠিকানা দিচ্ছি, যেখানে কেউ আপনাকে খুঁজে পাবে না, কেউ টের পাবে না। আসুন, আপনি আমার সাথে আসুন। বিমলের সাথে লোকটি চলে যেতে থাকে। পরদিন ভোরবেলায় লোকটা বেরিয়ে এসে বলল, আমি মৃণাল ডাকাত, তবে উপকারী ডাকাত। গরিবের পাশে থাকি, ধনীদের শাস্তি দিই। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই এবার আমি আপনাকে রক্ষা করব। শুনলাম কর্তাবাবুর লোক ফটিক আপনার ক্ষতি করতে চায়, আমি তাকে শায়েস্তা করব। আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে মৃণাল ডাকাত চলে যায়। প্রতিদিনের মতো বিমল দোকানে আসে, সাথে বিমলের গিন্নিও আসে। লোকজন আছে আগের মতো। হঠাৎ সেখানে কর্তাবাবুর আগমন। সবাই চমকে উঠল। কর্তাবাবুর আগমনে সবাই দাঁড়িয়ে নমস্কার বলল। কর্তাবাবু সোজা বিমলের কাছে এসে বলল, তোমরা এখানে আসায় আমাদের এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। লোকজনের এখন আর দূরে বাজার করতে যেতে হয় না। আমি সরকারের কাছে আবেদন করেছি। সেই আবেদনের প্রেক্ষিতে তোমাদের এখানে থাকার জন্য সরকার কিছু জায়গা দিয়েছে। এখন থেকে তোমাদের আর অন্য কারো জায়গায় থাকতে হবে না। তবে একটা কথা, ফটিককে তোমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আমি জানি মৃণাল ডাকাত এই ঘটনা ঘটিয়েছে। আশা করি ফটিক তার ভুল বুঝতে পেরেছে। আসি। এই বলে কর্তাবাবু চলে গেল, আর সবাই নমস্কার জানালো। সৎ পথে থাকলে ভগবান সহায় থাকে, এটাই বাস্তব। তাই আসুন আমরা সবাই সৎ পথে জীবন পরিচালিত করি। মনে রাখবেন, সদা অন্যের উপকারে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। লোভে নয়, ভালোবাসায় টিকে থাকে আশ্রয়, আর মানবতার শক্তি সবচেয়ে বড় আশ্রয়।